আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম একটি পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়। তো পিকচার ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট মেনুতে গিয়ে পিকচার থেকে পিকচারকে ইনসার্ট করছি এবং পিকচারটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট মেনু থেকে আমরা রিসাইজ এবং ক্রপ টু শেপ এই টুলগুলো আমরা ব্যবহার করা দেখেছি। তো আজকে আমরা এই যে রিবনটা রয়েছে এখানে অ্যারেঞ্জ, এই অ্যারেঞ্জ রিবনের আন্ডারে যে টুলগুলো আছে এগুলো আমরা ব্যবহার করা দেখব। এটা অনেক গুরুত্বপূর্ণ যারা ডকুমেন্টের ভিতরে ইমেজ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট আজকের ভিডিওটা। তো দেখুন ১ম এ আপনি ইনসার্ট করার পর আপনার এই ইমেজটাকে কিন্তু আপনার মুভ করতে সমস্যা হবে। এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যারেঞ্জ রিবনের আন্ডার যে টুলগুলো রয়েছে এখান থেকে আপনি ১ম এ র‍্যাপ টেক্সট এই টুলটাতে যাবেন। দেখবেন যে আপনার ইমেজটা ১ম এ ইনলাইন উইথ টেক্সট এই অপশনটিতে রয়েছে। এই অপশনটিতে থাকলে আপনি ইমেজটাকে মুভ করাতে পারবেন না। এটা নিয়ে আপনি এদিকে ওইদিকে নিতে পারবেন না বা অন্য কাজগুলো করতে অসুবিধা হবে। তো এক্ষেত্রে আপনি এখানে আপনার বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে আপনি যেকোনো একটি অপশনে যেতে হবে। তো দেখুন আসলে কোন অপশনটা কি কাজ করে। আমি যদি এখান থেকে ১ম টা দেখাই স্কোয়ার, স্কোয়ার যদি দেই, স্কোয়ার দেওয়ার পর আপনি বুঝবেন আসলে স্কোয়ারটা কোথায় কাজ করে। যদি আমি টেক্সটের মাঝখানে যদি আমি পিকচারটাকে রাখি, তো দেখুন বা স্কোয়ারে রাখার কারণে আমার টেক্সট দুপাশে সরে গিয়েছে এবং পিকচারে যেতটুকু জায়গা ছিল, এতটুকু জায়গা সে এখানে নিয়ে নিয়েছে। তারপরে আপনি এখান থেকে টাইট দিতে পারেন এবং আ টাইট দেওয়ার পর দেখুন কিছুটা আপনার পিকচারের ভিতরে এসে অর্থাৎ পিকচারের সাথে লেগে এই টেক্সটগুলো রয়েছে যেটা স্কোয়ার থেকে একটু ডিফারেন্ট। এরপর আপনি থ্রো দিতে পারেন। থ্রো দিলে একই রকম দেখাবে। এক্ষেত্রে কিছুটা পার্থক্য আ আছে যেটা আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে কিভাবে আমার টেক্সটগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো এই ৩ টি অপশনের যেকোনো একটি অপশন আপনি ব্যবহার যখন করবেন, তখন আপনি পিকচারটাকে যেকোনো দিকে মুভ করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখান থেকে আপনি যদি আমি আবারও পিকচারটাকে ইমেজের এখানে এনে রাখি, তাহলে দেখেন আমি এখান থেকে যদি এখান থেকে যদি আমি টপ অ্যান্ড বটম এ যদি আমি ক্লিক করি, আমি যদি পিকচারটাকে একটু মাঝখানে আনি রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই অপশনটা যদি আমি দেই টপ অ্যান্ড বটম এটা যদি দেই, তো দেখেন আমার পিকচারের উপরে এবং নিচে টেক্সটগুলো কিন্তু বিভক্ত হয়ে গেছে এবং পাশ থেকে টেক্সটগুলো চলে গেছে। এটা একটা অপশন ছিল। আরেকটা অপশন এখানে আর আছে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট যদি আপনি দেন, তাহলে এখান থেকে দেখবেন যে আপনার যে পিকচারটা, সেই পিকচারটা কিন্তু টেক্সটের নিচে চলে গেছে এবং এটা উপরে টেক্সট কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ টেক্সটের নিচে গেলেও এটা কিন্তু টেক্সট দেখাচ্ছে এবং ইমেজও দেখাচ্ছে। আপনি চাইলে এটা এখান থেকে বড় করতে পারবেন। আপনি যদি ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চান, তাহলে এই অপশনটা আপনার জন্য। তো অনেক সময় হয় যে আমি এটা পেছনে নিয়ে গিয়েছি, এখন আমার এটার দরকার নাই। তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো এইখান থেকে আপনার পিকচারটাকে আগে আপনি করতে হবে, সিলেক্ট করতে হবে। পিকচারটা ডাবল ক্লিক করার মাধ্যমে পিকচারটাকে সিলেক্ট করবেন। দেখেন আমার পিকচারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে ফরমেট থেকে আবার আপনি যদি র‍্যাপ টেক্সট এ যান, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এ যদি আপনি দেন তাহলে খেয়াল করবেন আপনার ইমেজটা টপ এ এসেছে এবং টেক্সটগুলো পেছনে চলে গেছে। এক্ষেত্রে কিন্তু আপনি ইমেজের মা ইমেজের মধ্য দিয়ে কিন্তু আপনি টেক্সটগুলো দেখতে পাবেন না। তো এই অপশনগুলো আপনারা ব্যবহার করবেন এবং কোন অপশনটা আসলে কিরকম দেখাচ্ছে সেটা আপনারা দেখবেন। আমি আপাতত এভাবেই রাখছি। এরপর দেখুন এখানটায় একটি টুল রয়েছে সেটা অ্যালাইন্ড এ যদি আপনি যান তো অ্যালাইন্ড এর বিভিন্ন ধরনের অ্যালাইন্ড রয়েছে। লেফট মানে হচ্ছে আপনার পিকচারটা আপনার ডকুমেন্টের লেফটে থাকবে, সেন্টার মানে মাঝখানে আসবে। ঠিক এটা যেখানে ছিল সেখান থেকে সে মাঝখানে আসলো এবং এখান থেকে যদি আপনি রাইট দেন তাহলে সে কিন্তু রাইটে চলে গেল। কিন্তু আমি যদি এরকমটা চাই যে আমার ডকুমেন্টের ঠিক মাঝখানটায় এই পিকচারটা আসবে অথবা আমার ডকুমেন্টের নিচের সেন্টারে থাকবে। এক্ষেত্রে আপনি ১ম এ এখান থেকে অ্যালাইন যদি সেন্টার করেন এবং এরপর আরেকটা অ্যালাইন আপনি পাবেন এর নিচের এই ৩ টা থেকে আপনি যদি এখান থেকে মিডল করে দেন তাহলে কিন্তু আপনি মিডলে চলে যাবে এবং এখান থেকে যদি আপনি
আ বটম কিংবা টপ দেন তাহলে কিন্তু সেটা কিন্তু বটম কিংবা টপে চলে যাবে। দেখুন আমি এদিক থেকে দিয়েছিলাম অর্থাৎ যে এই যে অ্যালাইনমেন্ট লেফট, সেন্টার এবং রাইট এখান থেকে আমি সেন্টার দিয়েছিলাম এবং এখানে যে ৩ টি অ্যালাইনমেন্ট অর্থাৎ টপ, মিডল এবং বটম এখান থেকে আমি বটম ক্লিক করেছি। তো এটা কিন্তু আমার বটমে রয়েছে এবং এদিক থেকে হিসাব করলে এটা সেন্টারে রয়েছে। অর্থাৎ আপনি এই যে অ্যালাইনমেন্ট গুলো আপনি এখান থেকে আ অ্যা নিতে পারবেন। আমি যদি এটাকে এখান থেকে সেন্টার এবং এখান থেকে আমি যদি টপ দেই তাহলে এটা এখানে থাকবে। তারপর আমি এখানে দেখাবো আপনাদের রোটেট। রোটেটটা হচ্ছে এখানে আপনি রোটেট রাইট এবং লেফট ২ ভাবেই রোটেট করতে পারবেন এবং এটা ভার্টিক্যালি এবং হরাইজন্টালি আপনি দেখাতে পারবেন। এই অপশনগুলোর উপর রাখলেই আপনি কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাবেন যে কোন দিকটায় যাচ্ছে। আমি যদি রাইটে দেই তাহলে সেটা রাইটে 90 ডিগ্রি ঘুরবে। লেফটে দিলে লেফটে এবং ভার্টিক্যালি এবং হরাইজন্টালি এই কয়টি অপশন আপনি এখানে পাবেন। তারপর আমি এখান থেকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো পজিশন। পজিশনটা হচ্ছে আপনার ইমেজটা আপনার এই যে পেজ, এটা একটা পেজ। এই পেজের ঠিক কোথায় আপনি দেখতে চাচ্ছেন এখানে বেশ কিছু প্রিভিউ দেখাচ্ছে। এখান থেকে যেই অবস্থায় আপনি দেখতে চাচ্ছেন সেখানে যদি ক্লিক করেন আপনার ইমেজটা সেখানে চলে যাবে। মনে করুন এটা সেন্টারে আছে। আমি যদি এখান থেকে সরাসরি সেন্টার ক্লিক করি তাহলে দেখেন আমার এই পেজের ডান এবং বাম, উপর এবং নিচ এর মাঝখানের যে সেন্টার, সেই সেন্টার কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনি পেজের কোন অবস্থানে দেখতে চাচ্ছেন, সেই অবস্থানে সেটা চলে যাবে। এখানে আপনাকে আ ম্যানুয়ালি হিসাব করে দেখতে হবে না, এটা কি সেন্টার আছে নাকি সাইড, এটা এভাবে দেখতে হবে না। এখানে জাস্ট এখানে যেভাবে দেখাচ্ছে, সে অবস্থানে চলে যাবে। আমি যদি বাম পাশের নিচের বাম পাশে রাখতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব। তাহলে এই পেজ আমার যে পেজটা ছিল, এই পেজের নিচের বাম পাশে সে চলে এসেছে। তো আমরা দেখলাম যে পজিশন, র‍্যাপ টেক্সট, অ্যালাইন এবং রোটেট এবং মাঝখানের অ্যারেঞ্জের এই যে টুলগুলো, এই টুলগুলো আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। তাহলে আমাদের অ্যারেঞ্জ রিবনের আন্ডারে সবগুলো টুল দেখা হয়ে যাবে। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট যারা ডকুমেন্টের ডকুমেন্টের মধ্যে ইমেজ ব্যবহার করতে চাচ্ছেন এবং ইমেজ ফরম্যাটিং এর কাজটা আপনারা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এটা অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে।